ধিক্কার দিতে হয়। আমরা মুসলমান হয়ে আমার বাবার কবর দিয়েছি বাড়ি বাড়ি, পারিবারিক কবরে। বাড়ির পাশে যখন নাতির বিয়ে হয়, পতির বিয়ে হয়, ওই বিয়ের বক্সটাই ওই কবরের পাশে ডেলাম দিয়ে বসায় রাখে। কি বলেন, ঠিক কিনা? যেই বক্সের আওয়াজে 3 কিলোমিটার দূর পর্যন্ত আওয়াজ যায়, আপনাদের বিবেকে কি এটা ধরে না যে এই কবরের পার ভাঙ্গা ভাঙ্গা তোমার এখানে রাখা দাদার কবরের চিনার মধ্যে পড়তেছে, মাথার মধ্যে পড়তেছে? হাদিসের ভিতরে আসছে, একজন মুর্দা ব্যক্তিকে তার হাড়ে আঘাত দেওয়া তার কেমন যেন জীবিত ব্যক্তির উপর আঘাত করা। আমাদের একটা মাসআলা জেনে নিতে হবে। আমরা অনেক সময় বুঝি না, কবরের উপর কবর দিয়ে দেই। কবরের উপর কবর কখন দেওয়া যায়? যখন বিকল্প কোনো জায়গা নাই, অন্য কোনো কবরস্থান নাই, চতুর্দিক পানিতে ভরপুর, এই জায়গাটুকু শুকনা আছে, অতএব এখান ছাড়া অন্য কোথাও কবর দেওয়া যাবে না। সেই জায়গায় কবরের উপর দ্বিতীয় কবর দেওয়া বৈধ। অন্যথায় অন্য জায়গায় কবরস্থান ফাঁকা রয়েছে, হাজারো কবরস্থান খালি রয়েছে, হাজারো জায়গা রয়ে গেছে, এমত অবস্থায় একজন এক কবরের উপর দ্বিতীয় কবর দিতে যাবেন, 1 নম্বরে কবরবাসীর উপর অপমান করা হয়, তার হক নষ্ট করা হয়। কবর খনন করতে যাইয়া মুর্দা ব্যক্তির হাড়ের উপর আঘাত করবেন। একজন জীবিত ব্যক্তির পায়ে আঘাত করলে যেরকম কষ্ট হয়, সেরকম মুর্দা ব্যক্তির পায়ে আঘাত করলে, হাড়ে আঘাত করলে তার চেয়ে বেশি কষ্ট হয়। এর জন্য এই কবরস্থানেই দিতে হবে। এখানে দিলেই জান্নাতে চলে যাইবে, আর অন্য জায়গায় দিলে জান্নাত হয়ে যাবে না, এই বিষয়টা কারো দিলের ভিতরে রাখবেন না। অনেক কবর দিতে যাইয়া দেখা যায় যে কবর খনন করতে দেরি, পুরা কঙ্কাল বাইর হইতে দেরি হয় না। এই কঙ্কালের উপর এরকম ভাবে আঘাত করা হয়, কাইটা কাইটা তাকে ওইখানেই দাফন করা হয়। এটা থেকে ফিরতে হবে। হাজারো কবরস্থান ফাঁকা রয়েছে, এই কবরস্থানে জায়গা হয় না, যেখানে ফাঁকা আছে সেখানে তাকে দাফন করেন। এই জায়গায় বরাত হয়ে গেছে, আরেক জায়গায় আপনি তাকে দাফন করবেন। তারপরও কবরের উপর কবর দিতে যাবেন না। কবরের উপর কবর দিতে চাইবেন, তার কঙ্কালের উপর একটা টাচ করবেন। জীবিত ব্যক্তিকে টাচ করলে যেরকম ব্যথা হয়, আল্লাহর রাসূল বলেছেন মুর্দা ব্যক্তিকে এরকম হাড়ে কিংবা কোনো জায়গায় টাচ করলে এরকম ব্যথা হয়।